হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। গত ক্লাসে নবম শ্রেণীর ম্যাথের সংখ্যা পদ্ধতির একটা বেসিক ধারণা নিয়েছিলাম। তো আমরা আজকে তোমার ওই গত ক্লাসের বেসিক ধারণার উপর আজকে আমরা যে সংখ্যা পদ্ধতির যে প্রথম এক্সারসাইজটা আছে 1.1 ওটাকে আমরা আজকে করব। আমি তোমার এক্সারসাইজ শুরু করার আগে এখানে তিনটা বিবৃতি দেওয়া আছে। আমি তোমাদের সাথে প্রথমে এই তিনটি বিবৃতিকে আলোচনা করব, এরপর আমরা এক্সারসাইজটা শুরু করব। এই তিনটি বিবৃতির মধ্যে তোমার কোনটা সত্যি অথবা কোনটা মিথ্যা তোমরা এটা যাচাই করবে। যেমন যেটা বলা হয়েছে ওটা হচ্ছে তোমার প্রতিটি সমগ্র সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এখানে বলেছে যে যে প্রতিটি সমগ্র সংখ্যা কি একটি স্বাভাবিক সংখ্যা হবে, এটা কি সত্য না মিথ্যা। তো স্টুডেন্ট, আমি তোমাদের গতদিন পড়িয়েছিলাম যে আমাদের যে সমগ্র সংখ্যা আছে, সমগ্র সংখ্যা তোমার শুরু হয় 0 থেকে, 0 1 2 3 করে করে যাবে। তোমার যে স্বাভাবিক সংখ্যা আছে ওটা শুরু হয় তোমার 1 থেকে, 1 2 3 করে সামনের দিকে আগাবে। তাহলে দেখো স্টুডেন্ট, এখানে আমার যে সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে এবং স্বাভাবিক সংখ্যা শুরু হয় তোমার 1 এর থেকে। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমার 0 নেই, এই জন্য তোমার প্রতিটি সমগ্র সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হবে না। কারণ বলবো যে 0 স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, এই জন্য এটা কি হবে, এটা হবে তোমার মিথ্যা। দ্বিতীয় বিবৃতিটি দেখো কি বলেছে, যে প্রতিটি অখণ্ড সংখ্যা একটি মূলদ সংখ্যা। এটা সত্য না মিথ্যা? এটা স্টুডেন্ট, এটা হবে তোমার সত্য। যেমন স্টুডেন্ট, আমি যে কোনো একটা তোমার অখণ্ড সংখ্যা লিখি, যেমন তোমার আমি লিখলাম যে 3 একটা অখণ্ড সংখ্যা। আমি এই 3টাকে তোমার মূলদ সংখ্যার আকারে লিখতে পারবো, যেমন তোমার 3/1। অর্থাৎ স্টুডেন্ট, আমি এখানে কি করেছি, 3টাকে তোমার p/q আকারে সাজিয়েছি। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে তোমার যে প্রতিটি অখণ্ড সংখ্যা একটি মূলদ সংখ্যা হবে, এই জন্য এটা হবে তোমার কি সত্য। নেক্সট দেখো কি বলেছে, যে প্রতিটি মূলদ সংখ্যা একটি অখণ্ড সংখ্যা। এখানে বলেছে কি প্রতিটি মূলদ সংখ্যা কি একটা অখণ্ড সংখ্যা হবে, এটা কি সত্য না মিথ্যা? এটা হবে তোমার মিথ্যা। কারণ স্টুডেন্ট, আমি তোমাকে বলি, যেমন একটি মূলদ সংখ্যা আমি লিখি, যেমন তোমার 5/3। 5/3 হচ্ছে একটা মূলদ সংখ্যা, এটা কি তোমার অখণ্ড সংখ্যা হবে? আমরা জানি যে আমাদের যে অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা কি হবে, অখণ্ড সংখ্যা হবে তোমার পজিটিভ অর্থাৎ ধনাত্মক নাম্বার, ঋণাত্মক নাম্বার আর 0। অখণ্ড সংখ্যা তোমার কোনো সময় তোমার ডেসিমেল হবে না। যখন তুমি 5 কে 3 দিয়ে ডিভাইড করবে, তাহলে এখানে তোমার কি আসবে, ডেসিমেল অর্থাৎ দশমিক এসে করবে। এই জন্য আমার প্রতিটি মূলদ সংখ্যা তোমার অখণ্ড সংখ্যা হবে না। এই জন্য স্টুডেন্ট, এটা কি হবে, এটা হবে তোমার মিথ্যা। এক্সারসাইজ 1.1 এর যে প্রথম প্রশ্নটা কি বলেছে, 0 কি একটি মূলদ সংখ্যা? এটি কি p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q হলো একটা অখণ্ড সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। 0 কে আমরা 0/1, 0/2, 0/3 আকারে প্রকাশ করতে পারি। আমরা এখান থেকে তোমার যে কোনো একটা যেমন আমি নিলাম 0/1, যেখানে স্টুডেন্ট আমি যদি 0 কে ধরি p আর 1 কে ধরি q, তাহলে তোমার এখানে কি হয়, q নট ইকুয়াল টু 0। 0 কে আমরা p/q আকারে প্রকাশ করেছি এবং তোমার যেখানে q নট ইকুয়াল টু 0 এসেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে শূন্য, শূন্য কি হবে, শূন্য একটি তোমার মূলদ সংখ্যা হবে। 3 ও 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। যে দুটি মূলদ সংখ্যার মধ্যে যদি তোমার n সংখ্যক মূলদ সংখ্যা বের করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের তোমার d বের করতে হবে। এখানে দুটি সংখ্যা কি আছে, 3 আর তোমার 4, এবং তোমার এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে, 6। তা বলতে পারি যে আমার 3 ইকুয়াল টু তোমার x আর 4 ইকুয়াল টু কি হবে, y। তাহলে আমার d এর যে ফর্মুলা এটা কি ছিল, যে আমার y মাইনাস x বাই কি n প্লাস 1। তোমরা এটা না লিখলেও পারো, তোমরা ডাইরেক্টলি করে নিতে পারবে। তোমার কি হবে, তোমার এখানে 4 মাইনাস 3 বাই কত হবে, 6 প্লাস 1। তাহলে এখানে কি হবে, তোমার 4 থেকে 3 গেলে 1 আর 6 প্লাস 1 7, অর্থাৎ 1/7। তোমার 3 ও 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা বের করার যে ফর্মুলাটা এটা কি ছিল, তোমার x প্লাস d, x প্লাস 2d
এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, এরপর কি হবে এক্স প্লাস 6d, অর্থাৎ এনডি পর্যন্ত যাবে। তাহলে এখানে আমি এখন কি করব, জাস্ট ভ্যালুগুলো বসাবো। এক্স এর ভ্যালু কত আছে 3 আর ডি এর ভ্যালু 1/7। তোমার এক্স এর ভ্যালু হবে 3 প্লাস 2d মানে কত হবে 2/7। তোমরা এইভাবে বসে নিও। এরপরে এক্স এর ভ্যালু 3 প্লাস 3d কত হবে 3/7। এরপরে 3 প্লাস কি হবে 4/7। এরপরে 3 প্লাস 5/7। এরপর কি হবে 3 প্লাস 6/7। এখন তোমার এখানে কি করবে এলসিএম করবে। তাহলে আমার 7 যদি নিচে বলে তাহলে এলসিএম করলে কি হবে তোমার 3 7 যে 21 আর হচ্ছে কি হবে 21 প্লাস 1। এরপর একটা কি হবে তোমার 7 যদি আমি নিচে এলসিএম কি হবে 3 7 যে 21 21 প্লাস 2 তোমরা এভাবে ডাইরেক্ট লিখে নেবে। এরপর 7 নিলে কি হবে 3 7 যে 21 প্লাস 3। ওকে, এরপরে কি হবে তোমার 7 যদি এলসিএম নি 21 প্লাস 4, এরপরে 21 প্লাস 5, এরপরে 21 প্লাস 6। তাহলে এখন তুমি যোগ করে বসিয়ে নাও কত হবে 21 প্লাস 1 কত হবে 22/7। এরপর ডাইরেক্ট হয়ে যাবে 20 কত হবে 23/7। এরপর যোগ করলে কত হবে 21 প্লাস 3 অর্থাৎ 24/7। এরপর হবে 25/7। এরপর কত হবে তোমার 26/7। এরপর কত হবে তোমার 27/7। যে 6টা সংখ্যা বেড়েছে এগুলো হচ্ছে তোমার 3 ও 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা। 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, যে বলেছে যে 3/5 ও 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা তোমার এর আগে 2 নম্বর অঙ্কটাকে যেভাবে করেছি সেম টু সেম ভাবে আমরা এই অঙ্কটাকে করব। এখানে তোমার x আর y কত দেওয়া আছে 3/5 আর 4/5। এছাড়া তোমার n কত, n = হচ্ছে তোমার 5। তাহলে এখানে কি করতে হবে তোমার আমাকে d বের করতে হবে। d = কি, d = হচ্ছে তোমার y অর্থাৎ 4/5 মাইনাস 3/5 বাই কত n প্লাস 1 অর্থাৎ 5 প্লাস 1। তাহলে এখানে কি হবে তোমার 5 কে লসাগু নাও, 5 কে লসাগু নিলে কি হবে এটা হবে 4 - 3 আর এখানে হবে 6। তাহলে এখানে কত আসবে তোমার 4 - 3 গেল 1, 5 এর নিচে চলে যাবে অর্থাৎ 6 × 5। তাহলে এখানে হবে তোমার 1/30। তাহলে দেখো এখানে d এর ভ্যালু কত এসেছে 1/30। তো আমার এখন তোমার 3/5 ও 4/5 এর মধ্যবর্তী যে 5টা মূলদ সংখ্যা বের করার ফর্মুলাটা এটা কি হবে তোমার, এটা হবে তোমার x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d আর একটা হচ্ছে তোমার x প্লাস 4d আর x প্লাস 5d। তাহলে তোমার এখানে x এর ভ্যালু কত 3/5 অর্থাৎ এখানে হবে 3/5 প্লাস d এর ভ্যালু কত 1/30। ওকে, এরপর কত হবে 3/5 প্লাস 2/30। এরপরে তোমার 3/5 প্লাস 3/30। এরপরে 3/5 প্লাস 4/30। এরপরে তোমার 3/5 প্লাস 5/30। তাহলে এখানে কি করবে তোমার এলসিএম নিতে হবে। তাহলে এখানে আমি কত এলসিএম নেব 30। 30 যদি নিই কত হবে তোমার 5 দিয়ে যদি আমি 30 কে ভাগ করি তাহলে কত হবে 6 বাদ যাবে তো 5 6 30। তো হর দিয়ে ভাগ লব দিয়ে অর্থাৎ 5 দিয়ে 30 কে ভাগ করলাম কত 6। এবার 6 দিয়ে 3 কে গুণ করব কত হবে 18। 3 6 18, 18 যোগ 1। এরপরে হবে সেম টু সেম করবে 30 যাবে। তাহলে এখানে কত হবে 5 6 30 অর্থাৎ 318 যোগ 2 কত হবে তোমার 18 যোগ 2। সেম টু সেম এখানে করে নাও 30 যদি আমি নিই সেম টু সেম কত হবে এখানে 18 যোগ 3। এরপরে কত হবে 30 যদি আমি নিই তাহলে এখানে কত হবে তোমার 18 যোগ 4। এরপরে তোমার 30 যদি নিই 18 যোগ তোমার 5 তোমার 19/30। এরপর কত হবে তোমার 20/30। এরপর কত হবে 21/30। এরপরে 22/30 আর একটা হবে 23/30। 3/5 ও 4/5 এর মধ্যবর্তী তোমার 5টা মূল সংখ্যা বের হয়ে গেছে। এখানে তোমার এক্সারসাইজ 1.1 এর 4 নাম্বার বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলো এবং তোমার সাপেক্ষে যুক্তি দাও। তো প্রথম বিবৃতিতে কি বলেছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। আমি তোমার লিখতে পারি এখানে আমার যে স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা শুরু হয় তোমার 1 2 3 করে করে ইনফিনিটি পর্যন্ত। আমার তোমার সমগ্র সংখ্যা যদি আমি w দিই w কে কিভাবে লিখতে পারি আমি 0 1 2
3 করে করে ইনফিনিটি পর্যন্ত। সংখ্যার মধ্যে 0 কে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো ধরি, তাহলে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যা। যে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা হলো সমগ্র সংখ্যা, কারণ তোমার সমগ্র সংখ্যার মধ্যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা বর্তমান। এই জন্য আমি বলতে পারি তোমার প্রত্যেক স্বাভাবিক সংখ্যা হলো সমগ্র সংখ্যা। তাহলে এটা কি হবে, এটা হবে তোমার সত্য। এবং আমরা এভাবে তোমার এটার উত্তরটাকে যাচাই করলাম। দ্বিতীয় বিবৃতিতে কি বলেছে দেখো, যে প্রত্যেকটি অখণ্ড সংখ্যাই হলো সমগ্র সংখ্যা। আমরা অখণ্ড সংখ্যাকে যদি জেড ধরি, জেড কে আমরা কিভাবে লিখতে পারি, জেড কে এভাবে লিখতে পারি যে তোমার আমি যদি ধরি -3 -2 এরপর হচ্ছে -1 0 1 2 3। এছাড়া তোমার আমি সমগ্র সংখ্যাকে ডাব্লিউ দিয়ে যদি ডিনোট করি কিভাবে লিখতে পারি 0 1 2 3 4 করে করে ইনফিনিটি পর্যন্ত। আমার সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে এবং সমগ্র সংখ্যার মধ্যে কোনো নেগেটিভ নাম্বার নেই। কিন্তু আমার অখণ্ড সংখ্যার মধ্যে তোমার পজিটিভ নাম্বারও আছে, জিরো আছে, আবার নেগেটিভ নাম্বারও আছে। এই জন্য আমি এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি তোমার, যে আমার কি প্রত্যেকটি অখণ্ড সংখ্যা সমগ্র সংখ্যা হবে না। এই জন্য এই বিবৃতিটা কি হবে, এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা। এখানে আমার 3 নম্বর বিবৃতিটা কি দিয়েছে, যে প্রত্যেক মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। যেমন আমি একটা এক্সাম্পল দিই মূলদ সংখ্যার, যেমন তোমার 5/3 5/3 হলো একটি মূলদ সংখ্যা। আমি যদি সমগ্র সংখ্যা ডাব্লিউ দ্বারা ডিনোট করি, আমার সমগ্র সংখ্যা শুরু হয় 0 1 2 করে করে ইনফিনিটি পর্যন্ত। তো স্টুডেন্ট এখানে দেখো যে 5/3 একটি মূলদ সংখ্যা, কিন্তু এই 5/3টা তোমার সমগ্র সংখ্যা নয়। ওকে, এই জন্য আমি তোমার যে বলতে পারি যে প্রত্যেক মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা, এটা মিথ্যা। আজকে আমরা এখানে তোমার নবম শ্রেণীর ম্যাথের সংখ্যা পদ্ধতির যে এক্সারসাইজ 1.1 আছে এটাকে শেষ করলাম। আর আমরা পরবর্তী ক্লাসে তোমার এক্সারসাইজ 1.2 এর যে বেসিক কনসেপ্ট আছে ওটাকে আগে ডিসকাস করব, এরপরে আমরা এক্সারসাইজ 1.2 করব। তো তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, এবং নতুন হলে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো ধন্যবাদ।